রেডিও ভেরিতাস এশিয়া সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সাথে আছি আমি ফাদার নিখিল গমেজ। প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম। বনপাড়া লুর্দের রানী মারিয়া ধর্মপল্লীতে উদযাপিত হল বিবাহের সুবর্ণ ও রজত জয়ন্তী উৎসব। পশ্চিমবঙ্গের বারুইপুর ধর্মপ্রদেশের বিইসি সদস্যদের নিয়ে বড়দিনের পুনর্মিলনী উৎসব উদযাপন। রাজশাহী হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল শিক্ষক সেমিনার। ভোতাহারা শ্রমিক সাধু জোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ধর্মপ্রদেশীয় ডিকন প্রার্থীদের নির্জন ধ্যান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন চলে যাচ্ছি বিস্তারিত। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. গত 31 ডিসেম্বর বনপাড়া লুর্দের রানী মারিয়া ধর্মপল্লীতে 12 জোড়া দম্পতি বিবাহিত জীবনের সুবর্ণ ও রজত জয়ন্তী উৎসব উদযাপন করেন। এই দিনে বিবাহিত জীবনের রজত জয়ন্তী উপলক্ষে পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার দিলীপ এস কস্তা এবং তার সাথে ছিলেন আরও 6 জন যাজক, 3 জন সেমিনারিয়ান, 10 জন সিস্টার এবং প্রায় 350 জন খ্রিস্ট ভক্তগণ। খ্রিস্টজাগের উপদেশে ফাদার দিলীপ এস কস্তা বলেন, আজ আমরা পূর্ণ পরিবারের পর্ব পালন করছি। এই পরিবারই হচ্ছে সকল গুণের আকর ও শিক্ষালয়। ঈশ্বরের বাণী খ্রিস্টের জীবন আদর্শই ছিল এই পরিবারের প্রাণকেন্দ্র। আর তাই পরিবার হলো ঈশ্বরের ভালোবাসার ফল। আমাদের পরিবারগুলোকে আদর্শ, শান্তিপূর্ণ ও আনন্দে রাখতে হলে এই যিশু মারিয়া জোসেফের পবিত্র পরিবারকে আমাদের পরিবারের সামনে রাখতে হবে। পরিশেষে ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ধর্মপল্লীর পক্ষ থেকে জয়ন্তী উদযাপনকারী দম্পতিদের ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। গত 4 জানুয়ারি পশ্চিমবঙ্গের বারুইপুর ধর্মপ্রদেশের বিইসি অর্থাৎ বেসিক এক্লেজিয়াল কমিউনিটির সদস্যদের নিয়ে দিশারি পাস্টোরাল সেন্টারে বড়দিনের পুনর্মিলনী উৎসব উদযাপন করা হয়। খ্রিস্টজাগের মধ্য দিয়ে এই বড়দিনের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়, আর এতে প্রায় 234 জন সদস্য এই অনুষ্ঠানে যোগদান করেন। খ্রিস্টজাগের উপদেশে বিশপ শ্যামল ঘোষ বলেন, এই নতুন বৎসরের শুরু থেকেই আমরা একে অপরকে সাহায্য করব, একে অন্যের পাশে থাকব এবং মিলেমিশে সংঘবদ্ধভাবে জীবনযাপন করব। কেউ বিপদে বা কষ্টে থাকলে সবাই মিলে সাহায্য করব। সমাজকে দ্বন্দ্ব ও কলহ থেকে মুক্ত রাখতে চেষ্টা করব। তবে এই বড়দিনের পুনর্মিলনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বড়দিনের কীর্তন প্রতিযোগিতা। এখানে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী ও উপধর্মপল্লী থেকে সব মিলিয়ে প্রায় 15টি কীর্তন দল অংশগ্রহণ করেন। আনন্দ, সহভাগিতা ও উপহার প্রদানের মধ্য দিয়ে বড়দিনের পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। গত 4 জানুয়ারি রাজশাহী হলিক্রস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল দিনব্যাপী শিক্ষক সেমিনার। এতে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ ও মুক্তিদাতা হাই স্কুলের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। এই শিক্ষক সেমিনারের মূল সুর ছিল শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা। এতে 2টি স্কুলের কর্মরত প্রায় 35 জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। এই সেমিনারের প্রধান বক্তা ফাদার পেট্রিক গমেজ বলেন, প্রতিটি শিক্ষক শিক্ষিকার দায়িত্ব ও কর্তব্য শ্রেণীকক্ষে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রেখে পাঠদান করা। তিনি আরও বলেন, শিক্ষকগণ সমাজের বিবেকের মতো দণ্ডায়মান। দক্ষ মানব সম্পদ তৈরিতে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকের অবহেলায় যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে। শিক্ষকগণই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে সমাজে বিদ্যমান বৈষম্য দূরীকরণের মাধ্যমে সুন্দর একটি শান্তিপূর্ণ আবাসস্থল উপহার দিতে পারে, যার জন্য জাতি চিরকৃতজ্ঞ থাকবে। পরিশেষে আহ্বায়ক ব্রাদার প্লাসিড রিবেরু সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করার মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। গত 1 থেকে 7 জানুয়ারি রাজশাহী ধর্মপ্রদেশের ভূতাহারা শ্রমিক সাধু জোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল ধর্মপ্রদেশীয় ডিকন প্রার্থীদের 1 সপ্তাহের নির্জন ধ্যান।
এই নির্জন ধ্যানের মূল সুর ছিল যিশুর পায়ের কাছে বসি। এই নির্জন ধ্যান পরিচালনা করেন ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার সুশীল লুইস পেরেরা। ধর্মপ্রদেশীয় যাজক হবার মানসে এই বছর 10 জন ভাই এই নির্জন ধ্যানে অংশগ্রহণ করেন। এই নির্জন ধ্যানের মধ্যে ছিল পবিত্র খ্রিস্টজাগ, আরাধনা অনুষ্ঠান, পবিত্র বাইবেল পাঠ, জপমালা প্রার্থনা, ক্রুশের পথ ও ধ্যান প্রার্থনার মধ্য দিয়ে ধর্মপ্রদেশীয় ডিকন প্রার্থীদের নিজেদের প্রস্তুত করেন। ডিকন প্রার্থী পিটার পালমা বলেন, এই 1 সপ্তাহ নির্জন ধ্যান সম্পন্ন করে আমি উপলব্ধি করি যে আমাদের সবারই যিশুর পায়ের কাছে বসা উচিত, বিশেষ করে যাজক ও ব্রতধারীদের। জীবনের গভীরতা আবিষ্কার করতে যিশুর সান্নিধ্য একান্তই প্রয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এখন আমি বিদায় নিচ্ছি, ফাদার নিখিল গমেজ।